যে বাড়িতে তুলসী গাছ দেখবেন এরকম ফুলে ফেঁপে ওঠে, খুব সুন্দর আনন্দে থাকে, গোবিন্দ তার বাড়িতে পদার্পণ করেন। যে বাড়িতে তুলসী খুব আনন্দে থাকে, আর যে বাড়িতে আপনার বাড়ি করছেন, গাড়ি করছেন, তুলসী গাছটা শুকিয়ে মরছে, ও হচ্ছেই মাত্র, সুখ থাকবে না। এই জন্য এই তুলসী গাছকে যদি যত্ন করতে পারবে তার বিরাট লাভ আছে। ওই জন্য আমার মায়েদের উপর দায়িত্ব দিলাম, এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের জলে সেবা দেবেন। একবার পাক্কাপাকি আমরা কষ্ট পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি গরমে, ফ্যান ছাড়া বুঝতে পারছে না, এনাদেরকে অন্তর বাড়ির সবাই মিলে একটু করে জল দেবেন। এই জ্যৈষ্ঠ মাসে বাড়ির বাচ্চা বয়স্ক সবাই এক ঘটি করে জল দিয়ে পরিক্রমা করবে। এটা কিন্তু করবেন এই জ্যৈষ্ঠ মাসে, বিরাট লাভ আছে। কিন্তু তুলসী দেবীর কৃপা পেতে হবে। যে জায়গায় ছিলাম আমরা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন অজ্ঞান হয়ে গেছে, নবাব তাকে একটু জল দিয়েছে, তার জ্ঞান ফিরে পেয়েছে, সঙ্গে সঙ্গে বললো যে তোমার কি হয়েছিল? আমার মৃগীর ব্যারাম আছে। আসলে মুকুন্দ কিন্তু মিথ্যে কথা বলল। ও তো মুসলমান, বললো মুসলমান তো বুঝবে কি করে, আমি একটা মিথ্যে কথা বলি, আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বললো শোনো, তুমি মিথ্যে কথা বলো না। এখানে মিথ্যে কথা বলে তার জিভটাকে ছিঁড়ে দিই। তোমার যদি মৃগীর ব্যারাম থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছিল কেন? তুমি যখন মৃগী রোগ থাকবে, তুমি যখন কি কাঁদছিলে আর অজ্ঞান হয়ে গেছে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেলাম গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো গোলাম হয় না, ভগবানের দাস হয়। নিতাই গৌরী বল। আপনার সবাই ভগবানের দাস। মুকুন্দ সরকার বাড়ি ফিরে যাচ্ছে, আর নবাব বলল শোনো, তোমাকে আমি আশীর্বাদ করতে পারি না, তবে একটা কাজ করতে পারি, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, মঙ্গল হলো না অমঙ্গল হলো? একটা ছোট্ট বাড়ি তৈরি করবার জন্য মন্দির করার পয়সা ছিল না, মহাপ্রভু মুকুন্দকে নবাবের কাছে পাঠালো, আর নবাব শান্তি পেয়ে তাকে আশীর্বাদ করলো, যাও গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম। মায়েরা, শ্রীখণ্ড, তবে একটা কাজ করো মুকুন্দ, যদি কোনোদিন আমার পেটের যন্ত্রণা হয় বা শরীর খারাপ হয় তুমি দেখে যেও। নবাবের কথা শুনে মুকুন্দ বাড়ি চললো, আর যেতে যেতে গাইছে। কি গাইছেন? আহ কি নবাব ভালো গো, কি গোবিন্দের কৃপা, গাইতে গাইতে যাচ্ছে। এই যে স্নান করেন না, ওই যে সূর্য ওঠার আগে কেউ যদি স্নান করতে পারে, ওটা শ্রেষ্ঠ স্নান। যারা ভক্ত মানুষ আছেন, যারা তিলকমালা করেন, তারা দেখবেন ভোরবেলাতেই স্নান করেন। ভোরবেলায় স্নান করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আমরা করতে পারি না বিভিন্ন কাজের জন্য, কিন্তু মাথায় রাখবেন ভোরের স্নানটা হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্নান। ওই স্নানটা হচ্ছে একবারে পুরো দেবতার স্নান। এবং যদি কেউ সকাল 9টার মধ্যে স্নান করে, ওটা ঋষি স্নান। আর 9টা থেকে 12টার মধ্যে স্নান করে, ওটা মানুষের স্নান। 12টার পরে স্নান করলে ওটা রাক্ষসের স্নান হয়। যদিও কেউ পারে না, বিভিন্ন কাজে তাগিদে আপনাদের বলে দিই বারবার, মায়েরা স্নানটা সকালেই করবেন, দেখবেন শরীর মন ভালো থাকবে, আপনার কৃপা হবে। আর দাদা ভাইদের বলে যায়, যার স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত জানবেন তার ভাগ্য খুব ভালো, আর যার স্ত্রী কৃষ্ণ ভক্ত নয় জানবেন তার ভাগ্য খুব খারাপ। আমি যখন কীর্তন করতে আসছিলাম, একজনের স্ত্রী পাঁচিরে বসে দিব্যি মোবাইল দেখছে, কীর্তনিয়া পেরোচ্ছে না, কীর্তন হচ্ছে, ওর ভাগ্য খুব খারাপ। কেন বলুন তো? স্ত্রী দেওয়ালের উপরে চেপে মোবাইল দেখছে রাত্রি 9টার সময়। তাহলে যিনি দেখছেন তিনি এসেছেন, ভাবছেন আমাকে দেখতে পেয়েছে না, দেখি বলেই তো বলি, যা দেখবো তাই বলবো। যার স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত, খুব ভক্তি, জানবেন তার ভাগ্য ভালো। আর যার স্ত্রী খালি মাসে মাসে শাড়ি চাই, গহনা চাই, তার ভাগ্য জানবেন আরো ভালো। না কি বলছেন? জোরে বলুন। না না না, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই তাকান। এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে, সে আগে এসো। কে ডাকলো? নবাবকে। মুকুন্দ সরকার নবাবকে চিনতে পারে নাই। হোসেন, এই যে আমার নাম হোসেন ফকির, আমার পেটে খুব যন্ত্রণা। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, ও এখানে জাতির কোনো ব্যাপার নাই, যে কোনো জাতির লোককে চিকিৎসা করা হয়। দেখি তুমি জামাটা খুলে ফেলো তো। নবাব হোসেন সাহেব ভাবছে আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে বেটা আমি কে এসেছি। আরে কি ভাবছো, জামাটা খোলো। যেই না জামাটা খুলতে বলেছে, জামাটা খুলে দিয়েছে, বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। এখন নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে আমি গড়াগড়ি দেবো। কারণ আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, আমি মাটিতে গড়াগড়ি দেবো, যে পেটের রোগ ভালো রাই দেখবে। আরে কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না জামাটা খুলে গড়াগড়ি দিয়েছে হোসেন শাহ ফকির সেজে, অমনি উঠে বললো যে আচ্ছা মুকুন্দ, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন না, যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে।
মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না মা হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, তাহলে ধুলাই গড়াগড়ি দিল, তখন অর্ধেকটা রোগ সেরে গেল কেন? ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় নিতাই গৌর হরি বল বলে তিন মহাবল। এই জন্য আপনাদের বলি, যারা আসল ভক্ত, কিছু মনে করবেন না। কয়েকদিন আগে হুগলিতে গান করেছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে গান শুনতে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে, শুনলে চমকে যাবেন, 3টে গোপালকে কোলে নিয়ে। তো সামনে রেখেছে, আর 3জন কীর্তন শোনার পর কীর্তন শেষ হয়ে গেল, আর গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি নতুন কাপড় পরে এসছো, তোমার কাপড়টা নোংরা হবে না? উনি বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ে কিন্তু শেষে দেয় না। তাই যদি আমার কিছুই না যায়, গড়াগড়ি দিতে কী ক্ষতি আছে? মেয়েটি কোনো একটা কলেজে পড়ায়, তাহলে যে মেয়েটা কলেজে পড়ায়, যার 1 লাখ টাকা বেতন, সে কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের একটু যদি চাকরি বাকরি পেয়ে যায়, বা স্বামীর যদি একটা চাকরি থাকে, তাহলে দেখবেন খালি এইরকম এইরকম আর এইরকম দেখবেন কীরকম ব্যাপার। আমাদের জন্য বলছেন। আর দেখুন, 1 লাখ টাকা বেতন পায়, ওই মেয়েটি ধুলাই গড়াগড়ি দিচ্ছে। ও মায়েরা সবাই তাকান, যেই না আসল ওষুধটা দিয়েছে, অমনি নবাবের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করল, মুকুন্দ! মুকুন্দ কবিরাজ বলল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? নবাব বলল, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। তোমাকে আমি পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, চলো তোমাকে নিয়ে যাবো মালদাতে, আমি যেখানে বাস করি। মুকুন্দ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, তুমি যে বলেছিলে জীবের দ্বারে হরি নাম দিতে, আমি কেমন করে মুসলমানের বাড়ি যাব? মহাপ্রভু আকাশ বাড়ি করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ভালোর জন্য করে। আচ্ছা মায়ের, এখন যদি প্রচন্ড বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা আপনারা ভালোর জন্য বলছেন, কমিটির কি অবস্থা হয়? আচ্ছা বেশ, ঈশ্বর যা করে তা ভালোর জন্য তো। আচ্ছা, আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, আমি যদি গিয়ে বলি ঈশ্বর যা করে তা, আপনার কেমন লাগবে? বেরিয়ে যান তো, বক বক করবেন না, আমার মন খারাপ আছে। নিজের জন্য খারাপ, হ্যাঁ, অপরের জন্য ভালো। আপনাদের কাছে নিবেদন রইল, ঈশ্বর যা করে সত্যি মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের সঙ্গে মালদাতে। নবাব তো মুসলমান, শর্ত করলো, আমি তোমার বাড়ি যেতে পারি, কিন্তু কয়েকটা শর্ত আছে। তোমার বাড়িতে একটা গোপীনাথের মন্দির করে দেবে। মুসলমান হোসেন শাহ বলল, আমি করে দেবো। সেখানে পুজো পাঠ করতে পারবো? নিশ্চয়ই করবে। আমি গরিবের চিকিৎসা করতে পারবো? নিশ্চয় করতে। আমি কীর্তন গান গাইতে পারবো? হ্যাঁ, করতে পারবো। এই শর্তে রাজি হয়ে মুকুন্দ সরকারকে মহাপ্রভু নিয়ে গেল। আর মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল। নবাব মুসলমান হলো, সৎ মানুষ। কি করলেন জানেন? একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন, আর প্রত্যেকদিন মুকুন্দ সরকার গোপীনাথে পুজো করে। আর সেই সময় নবাব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুকুন্দকে দেখে কেমন কীর্তন গান গাইছে। আর নবাব যখন দাঁড়িয়ে থাকে মা, নবাবকে একটা মেয়ে কিন্তু পাখা করে, তাল পাতার পাখা, আর তার মধ্যে ময়ূরের পালক থাকে। তো নবাবকে একদিন একটা মেয়ে পাখা করছে, নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, মুকুন্দ গাইছে। আপনার সবাই মাথায় কাপড়টা নিন, মুকুন্দ গাইছে, গোবিন্দের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, উলুধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। তালি দেবেন। ওই আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ আমার বিনোদ বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চোরাই বিনোদ এই যে, এই যে, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়। উলুধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়।
ওজা যে কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ ও মায়েরা, রায়। গোবিন্দের যা দেখছেন সব সুন্দর রূপের গান, কিন্তু এটা ওটার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ ললতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধ্বনি বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, উদ্ধনি উদ্ধনি আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ বিনোদ রায়। রায় কানতে বিনোদ রায়। প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কম বয়সে কীর্তন শুনলে তাদের কাছে নিবেদন রইল, এক পকেটে মোবাইল রাখবে তো এক পকেটে গীতা রাখবে, এক পকেটে মোবাইল থাকবে তো এক পকেটে গীতা রাখবে। গীতা যার কাছে আছে তার বাঁচার কিন্তু পথ আছে। এই জন্য বারবার বলবো, গীতা আপনার রাখবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, ব্যাগের ভেতরে গীতা ভরে দেবেন। আপনার স্বামী কোথাও বাইরে যাচ্ছে, একটা ব্যাগে গীতা দিয়ে দেবেন, অবশ্যই গীতা দেবেন। এই জন্য বারবার বলবো, কিছু ইচ্ছা করুক পড়তে আর না পড়তে একটু পড়ো গীতা, আর কিছু ইচ্ছা করুক খেতে না খেতে একটু খাও তিতা। তিতা যেমন শরীরের জন্য উপকারী, গীতা সেরকম মনের জন্য উপকারী। আচ্ছা মায়েরা, এই দিকে তাকান। আচ্ছা বলুন তো, ওই একজন মহাপুরুষের টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে, কার? বিদ্যাসাগরের? কার থাকে জোরে বলুন তো? টাকার মধ্যে একজন মহাপুরুষ ছবি থাকে, কার? গান্ধীজি। আচ্ছা, গান্ধীজি প্রত্যেকদিন সকালবেলা গীতা পড়তো, নিজেকে গীতাকে মা বলতো, নিজের মাকে মা বলতো। তাই কি বলছে? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে, ভাগবত পড়তে ওই পারে যে হরি 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 বলে, নাম সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে, ভাগবত পড়তে পারে হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। দুই কানে শোনা যেন মধুর হরি নাম দুই কানে শোনাইল। মধুর হরি না। দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি, হরিব বলো হরি। হরিব আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম করে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই, পাক্কা কথা। কিন্তু যিনি আপনার সামনে হেলতে দুলতে যায়, সে আপনাকে শিখিয়ে দিয়ে যায়, আমি মরি নাই, আমি তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই গাড়ি থাক বাড়ি, এই যে যতই গাড়ি থাক বাড়ি থাক, রং থাক, ছেলে থাক, মেয়ে থাক, সংসার থাক, একদিনে সংসার ছেড়ে আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। এটা শিক্ষা দিয়ে যায়। আজকে লীলাটি কিন্তু আমার গাওয়ার কথা ছিল আলাদা, আজকে গাইলাম এই জন্যে, আজকে মহাপ্রভুর যেহেতু প্রথম দিন, তো আজকে একটু মহাপ্রভুর আবির্ভাবের কথাই বলবো। কেন বলুন তো? আজকে যেহেতু প্রথম দিন, কালকে তো রাস হবে, পশু কুঞ্জবর্ণন হবে, ওই জন্য আজকে ভক্তের ইচ্ছাতে আজকে ভক্ত রঘুনন্দন লীলা। তার মানে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওই নাড়ু খাওয়ার গল্পটি আপনাদের বলবো, সবাই শুনবেন মায়েরা। এই যে দেখতে পাচ্ছেন নাড়ু প্রসাদ, কীর্তন কমিটিকে বলবো, যদি আরো কিছু বাতাসা আছে, আরো কিছু বাতাসা আছে 2-4 কেজি, তাহলে দিয়ে যাবেন মায়েরা। কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এতে আপনার লাভ কি হবে আগে জানিয়ে দিই, যা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন যে বাচ্চা, আপনার এই বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, যদি মাথা মোটা হয়, কোনো কাজে মন নেই, আপনি এই রঘুনন্দনের প্রসাদটা একটু পরে কীর্তনের শেষে নিয়ে যাবেন কাপড়ের কোণে বেঁধে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চা, এখন তিলক দেওয়া বন্ধ করুন, তিলক দিতে গেলে কীর্তন শুনবে না কেউ আর। এই রঘুনন্দনের প্রসাদটা মায়েরা, এই রঘুনন্দনের প্রসাদটা বাচ্চাকে বৃহস্পতিবার দিন খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার একটা বাতাসা পান বা আধখানা পান, প্রতি বৃহস্পতিবার বাতাসা খাওয়াবেন বাচ্চাকে। কোন সময়? সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে এই যে তুলসী মন্দিরে জল ঢালা করাবেন। একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা বাচ্চার মুখে দিয়ে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, মুখে দেবেন। বাচ্চা 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত হবে,
কৃষ্ণ ভক্ত হবে এবং আপনার সন্তান ভদ্র হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে। একবারে 100% গ্যারান্টি যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে। এইবার সবাই তাকান, আপনি একটি মাত্র বাতাসা পেয়েছেন, 1 বছর চলবে কি করে শুনে নিন। আপনি একটিখানি বাতাসা, যদি কেউ দুটো বাতাসা পান, পাশের জন না পেয়েছে, আপনি ভাববেন আমি দুটো পেয়েছি নিয়ে চলে যাবো, এরকম করবেন না। আপনি একটাই নিয়ে দুটো নেবেন, একটা আপনি নেবেন, একটা ওনাকে দেবেন। এই বাতাসা প্রসাদ, 1 মিনিট, এই বাতাসা প্রসাদ আপনি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে খাওয়াবেন। 1 কেজি বাতাসা বাড়িতে কিনে বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। তাহলে আপনার মোটামুটি 1 বছর না হোক 6 মাস যাবে, আবার হরিলুট দেবেন, আবার ওতে মধ্যে মিশিয়ে দেবেন, আপনার কাজ আছে। তাহলে বুঝতে পেরেছেন, বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন আর মায়েরা কিন্তু একবারে কাপড়ে করে। জোরে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। কীর্তন কমিটির দাদা ভাইয়েরা সবাই যাচ্ছে আপনাদের কাছে, খুব তাড়াতাড়ির মধ্যে অনেক বেশি দান করুন, যেন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে। আর একটা কথা বলবো, কীর্তনে অনেকের মনের মধ্যে একটু ভাব থাকে, প্রতি গ্রামে চাঁদাটা দেখবেন কোনো মতে দিতেই চাই না। এই জন্য বারবার বলবো, আপনার কিন্তু চাঁদা যাদের বাকি আছে, অক্লান্ত এই যে প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর পরিবেশ দেখছেন, এগুলো ইনারা কদিন ধরে করেছেন? আপনারা তো 3 দিন কীর্তন শুনবেন, আর এনারা 3 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এত বড় একটা অনুষ্ঠান করাচ্ছেন। আপনি ওনাদের জন্য একটা হাততালি দিন, যেন মহাপ্রভু পরের জন্মে আবার করতে পারে। এবং শুধু তাই নয়, প্রতি বছর চলবে অনুষ্ঠান, এটা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই। আর তৃতীয় কথা হচ্ছে, যদি কেউ সাহায্য করতে না পারেন, মানসিক দিক দিয়েও বলবেন, হ্যাঁ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এটা কিন্তু আপনারা করবেন, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবেন, মহাপ্রভুর কৃপাটাকে রক্ষা করবেন। সবাই মিলে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি। এখানে ধরুন 2 বোন, এইদিকে 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 এইদিকে, বাচ্চার কথা বাড়িতে শুনবেন, এখন বাচ্চাকে মন দিয়ে কীর্তন শোনান, সবাই তাকাবেন। 2 বোন কিংবা 2 ভাই কীর্তন শুনতে এসছেন, একজন যদি মহাপ্রভুর আশীর্বাদ পান আর একজন যদি না পান, দুজনেরই মন খারাপ হয়ে যাবে। বড় দিদি কি ভাববে, ছোট বোন আমার পেয়ে গেল, আমি পেলাম না। আর ছোট বোন কি ভাববে, আমার দিদি পেয়ে গেল, আমি পেলাম না। দেখুন, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু আশীর্বাদ করছেন। কি বলছে দেখলেন? কি বললাম, বাচ্চা থাকলে তাকে যেতেই হবে, এর নিয়ম। এ আমার 25 বছর অভিজ্ঞতা, আপনি পাক্কি হিসাব করে নেবেন, ওরও বাচ্চা আছে, ওরও বাচ্চা আছে, এই নিয়ম একবারে। অঙ্ক মিলবেই, যদি না মিলে তাহলে তো কীর্তন করা বেকার হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আপনাদের বলে যাই তো, 2 ভাইয়ের মধ্যে মহাপ্রভু বললেন, ওদের মধ্যে ছোট ভাই মুকুন্দ নরহরি, ওকে বলে দাও, সে আমার আশীর্বাদ পেল, সারা জীবন আমার সঙ্গে থাকবে আর কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও, 100 জন্ম কৃপা পাবে না। শুনবেন ভালো করে। এখন শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে, ওই দেখুন একটা, দেখুন মেলান, অঙ্কে মেলান, দেখবেন মিল পাবেন। এগুলো 25 বছর অভিজ্ঞতার কথা বলছে। অঙ্কে মেলাবেন খালি, তাহলে তো ভুল হয়ে যেত সবকিছু। কি দেখুন একটা, দেখুন বাচ্চা নেই, দেখছেন তো, এর নিয়ম। আর বাচ্চার দিদিমাকেও যেতে হবে, কারণ উপায় নাই, ও চললো, বাড়িতে থাকা যায় না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, প্রণাম করে কি বলে গেল বলুন তো, আবার পরের বছর বেঁচে থাকলে আসবো বাবা, এবছর আর পারলাম না নাতি পুতি নিয়ে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, বড় ভাইকে কি বলছে, তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই কি করেছে, নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। এই যে মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আরে আমাকে যদি বলতো না, আমি তো 20টি আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম
এক জন্মে প্রভু সঙ্গ পাব। আমি একে সজন্ম কি জীবের 101 জন্মে প্রভু নিতাই গৌর হরিবল হরিবল। 100 জন্মকে দেবে 101 জন্ম প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্মকে দেবে না গো। 101 জন্ম প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই যে মুকুন্দ কাঁদছে আর মহাপ্রভু বলছে মুকুন্দ দেরি করো না, বাড়ি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে জানে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি তারি জানি গিয়া চরণ ধরিয়া। হরির নাম বিলাও, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমারে মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ মুকুন্দ চলিলা, চলিলা, মুকুন্দ চলিলা। যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ ও চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শিখণ্ড গ্রামেতে আমি শিখুন জমিতে রসি, শিখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শিখুন জমিতে রসি, উপনীত হইয়া, উপনীত হইয়া, বল বল হরিনাম, বল বল হরি বল, বল বল হরি বল, বলো বলো হরি বল বল হরি বল। যেমন রাধা রানী কি চিনারা কীর্তন করাচ্ছেন, আমি কীর্তন গান গাইছি। কারো ভেতরে কোনদিন যেন অহংকার না জন্মায়, বারবার বলবো, ভেতরে যার অহংকার জন্মাবে তার ক্যান্সার রোগের চাইতে বড়। ক্যান্সার রোগ যেমন শরীরকে আস্তে আস্তে খেয়ে নেয়, ভালো শরীরকে ছিন্ন করে দেয়, যার ভেতরে অহংকার জন্মায় সে কিন্তু আস্তে আস্তে শেষ হয়। যিনি অহংকারী ব্যক্তি নিজেকে উঁচু ভাবে, উচ্চ ভাবে, আর অপরকে তুচ্ছ ভাবে। মায়েরা যখন প্রদীপ জ্বালান বাড়িতে, প্রদীপটা শেষবারে যখন নিভে যায় তখন দেখবেন দপ করে জ্বলে উঠে, জোরে বলুন হ্যাঁ না। অহংকারী ব্যক্তি অহংকার করতে করতে যখন সব শেষ হয়ে যায়, শেষে দেখবেন দপ করে একদিন হঠাৎ করে নিভে যায়। তাই বারবার বলবো অহংকার যেন না হয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে তার অহংকার হয়ে গেছে, সে মনে মনে ভাবছে আমি সবচাইতে বড় চিকিৎসক। মহাপ্রভু বললেন দাঁড়াও, তোমার স্ত্রী শরীরে এমন কঠিন রোগ দেবো, তুমি ধরতে পারো কিনা দেখি। স্ত্রী চিৎকার করে, স্বামী এ কি আমার হলো গো, একে আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। সর্বাঙ্গ যেন জ্বলে মায়েরা, মুকুন্দ সরকার তখন অহংকার যায় না, আমি সারা বাংলার চিকিৎসক। ওই দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার হাতের তলটা দেখি, দেখি তোমার পা দেখি, একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রূপ ধরতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রূপ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ
আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে একটা অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার আছাড় খেয়ে মন্দিরে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই, তো সত্যি যদি অহংকার হয়েছে তুমি আমাকে পতন ঘটাও। মহাপ্রভু চিবানো প্রাণ তার মুকুন্দকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘু নন্দন। এই যে আপনার নাড়ু প্রসাদ পাবেন, সবাই নিজের সন্তানের জন্য ভালোর জন্য নাড়ু প্রসাদ পাবেন, সবাই তাকান। আজকে কিন্তু ভক্ত রঘুনন্দনের জন্ম হবে। মায়েরা পেটের মধ্যে বাচ্চা এলে মায়েদের কিছু নিয়ম পালন করতে হবে। এইদিকে দেখছেন কেমন গল্প চলছে, হরে কৃষ্ণ। মানে হাসছেও, কীর্তনটা তো যদি এখন বলা যায় কি বললাম বলতে পারবে না, কেন বলুন তো? ও তো পেছন দিকে তাকাচ্ছে আর গল্প করছে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বাচ্চা যখন পেটে আসে ডাক্তারবাবু কি বলে, রামপুরহাটে বলে না, কি বলে? শুয়ে থাকবেন, এইদিকে বিছানায় গিয়ে শুয়ে থাকবেন, বলে সময় কাটাবো কি করে? স্ক্রিন টাচ মোবাইল দেখে, বলে না? এই যত মায়েরা পেটে বাচ্চা থাকলে মোবাইল দেখে, আর বাচ্চা জন্মের পর দেখবেন এদিক ওদিক তাকায়, তখন বলে কি, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু না, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনাদের চিন্তা নেই, যেমন মা তেমন তার ছা। জোরে বলুন, জন্ম নিল কে বলুন তো মায়েরা? মায়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করতে হয় এবং গোবিন্দের কাছে বলতে হয়, প্রভু আমার যেন সন্তান হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হোক আর মেয়ে হোক। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে সরস্বতী পুজোর দিনে কিন্তু মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে, সবাই উলুদ হয়ে দেবেন। আহা হেন কালে হে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, জন্ম নিল হরিবল হরিবল। হরিবল। হেন কালে উলুধ্বনি উলুধ্বনি, ভক্ত সন্তানের জন্ম হচ্ছে, সবাই। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে, জন্ম নিল রে। ভক্তি ভরে উলুধ্বনি দিন, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে। আজ হেন কালে আরে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জন্মের শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসে তাহা আনন্দিত ও যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। কি পুজোর দিনে হলো? কালী পূজা না দুর্গা পূজা? জেনে বলুন। সরস্বতী পূজা। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছে। একজন বলছে, ও মুকুন্দ তুমি তো পুজো করছো, তোমার ছেলে হয়েছে, আজকে পুজোর দিনে আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের ও যে মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আগে আনন্দে ওটা যে মুকুন্দ দাসের আগে আনন্দিত। আচ্ছা, মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখের মধ্যে কি দিন? নিম পাতা, নিম পাতা। মধু দেন? ও আর নিম পাতা বলার দুজন, হ্যাঁ নিম পাতা। কি দেন? মধু। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস বলুন তো? বাচ্চা থেকে মোবাইল থেকে সাবধান থাকুন। ও বাচ্চা যখন বড় হবে হ্যালো আর গেল, নিতাই গৌর হরি বল হয়ে যাবে বলে সাবধান। এখন তো খুব মজা লাগছে, খুব মজা লাগছে। মাগুলো কি বলে বলুন তো? বাবারে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না, দেখবেন বড় হোক তখন দেখবেন আপনাকেই খাবে।
যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। যতক্ষণ বাচ্চার মোবাইলের দরকার নেই ততক্ষণ মোবাইল দেবেন না, যখন দরকার তখন দেবেন। সবাই তাকাবেন যে যেখানে বসেছেন মায়েরা। আচ্ছা, বাচ্চাকে মুখে মধু দেয় কেন? শুনে নিন, বাচ্চাকে মুখে মধু দেয় কেন? বাচ্চাকে মুখে মধু দেয়, বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, আসতে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, এখন মায়ের দুধ পান করতে পারে না, ছোট বাচ্চা তো, মধু দিয়ে তার কান্নাটাকে বন্ধ করে। এটা আসল সত্য। কিন্তু মধু কখন দেবার নিয়ম? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একজনও আইনে মধু দেন নাই। যদি আমার কাছে শুনে শাস্ত্রের কথা মেনে যদি মধু দেন, একবার পরীক্ষা করে দেখুন হচ্ছে কিনা। বলছে একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন 1 মাস বয়স হবে, তাকে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে তার মুখে মধু দিয়ে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন করেছেন? একজন করেনও নাই, একজন জানেনও না। আপনাদের বিশ্বাস যে বাচ্চা জন্মানি মধু দেবো, মধু মধু কথা বলবে না, ওটা কান্না বন্ধ করার জন্য। কিন্তু মাথায় রাখবেন যে যখনই আপনারা মাথায় রাখবেন যে যখনই ওই 1 মাস বয়স হবে, আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে মুখে মধু দেবেন, আর প্রভুর কাছে বলতে হবে, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা, এখন মধু কেনার পয়সা নেই, গরিব লোক তো। তারপর সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, তাই বলে আমার ছেলেকে মধু দেবো না, কি দেবো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামে ময়লা হলো, সংসারের কথা শোনার আগে নাম মাইলা হলো, নাম ময়লা হলো, হরি কথা শোনার আগে নাম ময়লা হলো, সংসারের কথা শোনার আগে নাম মাইলা হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, এখন সরস্বতী পুজোর দিনে যদি আপনার ছেলে হয়, আপনি মাকে বলবেন না, মা আর যে পুজোর দিনে ছেলে হয়েছে, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, IPS অফিসার হোক, বলবেন না আপনারা? নিশ্চয়ই চাইবেন। কিন্তু মুকুন্দ সরকার মন্দিরে গিয়ে বললো, মা আজকে সরস্বতী পুজোর দিনে আমার ছেলে হলো, তুমি আশীর্বাদ করো। কি চাইছে দেখুন, আপনাদের মতো কিছু চাইলো না, কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো কি মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে করতে পারে, আশীর্বাদে করো মা। প্রত্যেকটি ছেলেরা। আচ্ছা মায়েরা, আপনাদের দান গ্রামে তো আমি সন্ধ্যাবেলায় নয় দুপুরবেলায় এসেছি। আপনাদের গ্রামে আমি ঘুরতে পারি নাই, তবে শুনেছি আপনাদের 80টা বাড়ি আছে, এটা শুনেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ছেলেগুলোর নাম কিন্তু জানি না। আপনাদের ছেলের নাম কিন্তু ভালো ভালো নাম রাখবেন, খারাপ নাম রাখবেন না। একটা কথা আপনাদের বলি, খুব মজা পাবেন। এই যে ইউটিউবে আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা কত বছর দেখছেন জোরে বলুন? 5, 6 বছর, 7 বছর দেখছেন? জোরে বলুন হ্যাঁ না না। তার আগে দেখতে পেয়েছিলেন? পান নাই। তার আগে কি আমি কীর্তন করতাম না? আমি প্রচুর কীর্তন করতাম। বিশেষ করে ঝাড়খণ্ডে প্রচুর আমার কীর্তন হতো, সবাই শুনবেন তো। ঝাড়খণ্ডে একটা জায়গায় কীর্তন করতে যেতাম প্রতি বছর, একজন ভদ্রলোক সামনেই বসে থাকতো, তো কীর্তন শুনতো। তো ওনাকে বলতাম, আপনি কীর্তন শুনছেন, আপনার স্ত্রীকে আপনি ডাকলেন না? বলছে, আমার স্ত্রী খুব অভিমান, তার কোনো ছেলে মেয়ে হয় নাই, ওই জন্য বলছে আমার ছেলে মেয়ে গোবিন্দ দেয় না, আমি কীর্তন শুনবো না। তো প্রদীপবাবু এক কাজ করুন, আপনি আশীর্বাদ করে দিন যেন আমার একটা ছেলে বা মেয়ে হয়। আমি এখন বলে দিয়েছি, যান আপনার একটা সন্তান হবে। আর আন্দাজে লেগেও গেছে, বুঝলেন? আমি বলে দিয়েছি আর লেগেও গেছে। পরের বছর কীর্তন করতে গেছে, ভদ্রলোক বলছে, প্রদীপবাবু হয়েছে? কি হয়েছে? বলে ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমাকে নাম রাখতে হবে? বলে হ্যাঁ। আপনি আমার কি বার জন্ম নিয়েছে, কোন তিথি, কোন নক্ষত্র, একটু বলো। সব কিছু বললো। নিয়ে বললাম, তোমার ছেলের নাম রাখলাম কি? তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা, দারুণ নাম রেখেছেন। মায়েরা 2 বছর ওইদিকে যাই নাই, 2 বছর পর কীর্তন করতে গেছি। বললাম, আপনার স্ত্রীর এবার আসা উচিত ছিল। বলছে, এবছর আরেকটি হয়েছে। হে, তোমার হয় না হয় না, তোমার যে লাইন ধরেছে, হ্যাঁ কি হয় না আবার লাইন ধরেছে। সবাই লক্ষ্য করুন মাইটা। এখন এই দিকে তাকাবেন, যেই না বলেছে এইবার নাম কিন্তু আপনাকে রাখতে হবে। মায়েরা, আমি বললাম, দেখুন আমি আর নাম রাখতে পারবো না, তবে একটু বলুন এই যে কোন দিন জন্ম হয়েছে, কোন তিথিতে? বলছে, শোনো, জন্ম হয়েছে এই তিথিতে। বললাম, তোমার ছেলের নাম হলো কৃষ্ণদাস। ভদ্রলোক বলছে, চলবে না। বলে, কেন? ম্যাচিং চাই। মানে ম্যাচিং শাড়ি, সায়া, ব্লাউজ কেনেন না আপনারা দোকানে গিয়ে? কত জিনিস কেনেন না আপনারা? ম্যাচিং কেনেন না মায়েরা? সব তো ম্যাচিং কেনেন এখন। কিন্তু মায়েরা বলছে ম্যাচিং নাম, বড়টার নাম দিগম্বর,
এবার ছোটটার নাম বর রাখতে হবে। এমন তাহলে তোমার দিগম্বর বড়টার নাম ছোট, এইবার ছেলেটার নাম হচ্ছে নটম্বর। বলছি দাদা দারুণ নাম রেখেছেন। বললাম আর আপনি এসেন না, আমার আর ম্যাচিং নাই। এখন 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, আবার এসে বসেছি কীর্তনে শেষে বলছে প্রদীপবাবু আবার এবছর আরেকটি বিষয়। এ কঠিন ব্যাপার, হয় না হয় না, তোমার যে কঠিন ব্যাপার হে। হ্যাঁ, এখন লক্ষ্য উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। এমন দেখো তাহলে ম্যাচিং চাও না এমনি চাও? বলছে ম্যাচিংই চাই। বললাম তা দিগম্বর, নটম্বর, এবার শীতম্বর। বললাম দাদা এবার আপনার স্ত্রীকে এনেন, আর আমি এদিকে কীর্তন শুনতে করতে আসবো না যদি আপনি না আনেন। এখন 7 বছর ওদিকে যায়নি, ছেলেগুলো বড় হয়েছে, এখন কীর্তন শুনতে এসছে। সামনে 3টে ছেলেকে নিয়ে, দিগম্বর, নটম্বর, শীতম্বরকে নিয়ে। আমি যেই না কীর্তন করছি সে বাবাটা এসে বলছে এ দিগম্বর আরে নটম্বর কই রে? নটম্বর গেম খেলছে। আচ্ছা মায়েরা এখন 3 জনে প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রীকে কিন্তু এবার আসা উচিত ছিল। বলছে এবার আসবে কি করে, একসঙ্গে দুটো হয়েছে। বোকা কঠিন। হ্যাঁ লালমোহন বাবু, হ্যাঁ হরে কৃষ্ণ। ইনি কিন্তু আমার খুব ভালোবাসার মানুষ। এনাকে দেখছেন না? আমি বুঝতে পারিনি, দূরে বসছিল। খুব ভালোবাসার মানুষ। আমার কীর্তনের প্রথম পর্যায়ে উনি ওনার বাড়ি নিয়ে গেছিলেন, বায়না করেছিলেন এবং গান করিয়েছেন, এবং খুব আনন্দের মানুষ। এত মানুষকে ভালোবাসতে পারেন। আমার সঙ্গে তো খুব গভীর সম্পর্ক, কিন্তু আমি দূর থেকে বুঝতে পারিনি। ভালো থাকবেন, খুশি থাকবেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখানে বসে আছেন। মায়েরা আমি বললাম আমাকে বলছে নাম রাখতে হবে। ওরা নাম আমি রাখবো না, তোমার তো 5 পাণ্ডবের বাপ। আমি বললাম এখন লক্ষ্য করুন মায়েরা, আমি গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি, তো বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম কি বললাম? দিগম্বর, নটম্বর, শীতম্বর। এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নেই। যেরকম বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভালো লাগছে আপনাদের দেখে। আসুন সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নারু সেবা করাবে, সবাই দর্শন করবেন। এবং প্রসাদ সবাই আমার কমিটির ভাইরা শেষে আপনাদের প্রসাদ দেবে, এখন আপনারা দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন তার বাবা সেবা করছে গোপীনাথের, আর রঘুনন্দন তার 5 বছর বয়স, সে দেখছে মামা অন্তর মন্দিরে মন্দিরে তুমি জাগো জাগো জাগো। আচ্ছা এই গরমকালে একটা বার্তা দিয়ে গেলাম সবার জন্য। ঈশ্বর সবার তো ব্যবস্থা করেছেন, আমরাও গান গাইছি, আপনারা গান শুনছেন, বাইরে যাচ্ছেন। আপনারা কিন্তু ইলেকট্রল পাউডার খাবেন, বিশেষ করে যারা আছেন নুন চিনি শরবত বাড়ি থাকলে খাবেন। এই গরমে প্রচণ্ড গরম পড়েছে। আর চেষ্টা করবেন বাইরে যাবেন, কাজের তাগিদে যেতে হবে, সঙ্গে জল নিয়ে যাবেন। যে কোনো জায়গায় অসুবিধা পড়তে পারেন, গাছের ছায়াতে বসবেন, বাড়িতে এসে একটু বিশ্রাম নেবেন। উপায় নেই, সংসারের জন্য মানুষকে বাইরে বেরোতে হয়। কিন্তু একটা মেসেজ দিয়ে গেলাম, আপনারা কিন্তু সবসময় ডিহাইড্রেশন শরীরে হতেই পারে, বিশেষ করে এত গরমের জন্যে। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে আমাদের প্রতিদিন কীর্তন, আমাদেরও খুব কষ্ট হয়। এই জন্য আমি আপনাদের বারবার বলে গেলাম, মায়েরা বাবারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবেন, সবাইকে কিন্তু একটা বোতলে করে অন্তত ইলেকট্রল জল কিংবা নুন চিনি শরবত আপনারা অবশ্যই পাঠাবেন। দেখবেন আরাম থাকবে শরীর। এবং খাওয়া দাওয়া খুব নর্মাল খাবেন, সুষম খাদ্য খাবেন। খুব মশলাযুক্ত তেলযুক্ত খাবার এই মাসে একবারেই খাবেন না, যাতে শরীর কোনো গণ্ডগোল হয়। সবজি একটু সেদ্ধ সেদ্ধ খাবেন, দেখবেন শরীর ভালো থাকবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন ছোট্ট রঘুনন্দন কি করছে, বাবা পুজো করছে। মামা অন্তর মন্দিরে, কত বয়স বললাম রঘুর, কত বয়স বললাম? 5 বছর। বাহ। অন্তর মন্দিরে তুমি জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি মম অন্তর মন্দিরে জগো জগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর
তীরে জাগো জাগো বাবা মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে হে প্রাণ ধ্বনি দেবেন হে প্রাণ বল্লভ রাধে রাধে হরি বল প্রাণ বাবা হরি বল হরি বল হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ বল্লভ লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল আদি গোপাল মদন কৃষ্ণ গোপাল একটা ছোট্ট বাচ্চা এই যে কীর্তন শুনছিলেন হাসছিলেন আনন্দ করছিলেন আমার কত ভালো লাগছে আজকে জানেন আমি খুব গ্যারান্টি সহকারে আসলে কালকে সকালে আমার কাটোয়াতে গান আছে কাটোয়া থেকে 15 কিলোমিটার দূরে একটা জায়গাতে গান আছে ওখানে আমি পরপর গেছি আবার এবছর ওনারা বললেন আপনার মুখে কুঞ্জ বর্ণন শুনতে চাই এই জন্য আপনাদের গান সেরে আমি ভোরে ওখানে চলে যাব তা আমি কিন্তু আপনাদের কথা বলবো যেখানে বাবাদের সংখ্যা কম কিন্তু মায়েদের সংখ্যা বেশি কিন্তু মায়েরা যে এত ভক্তি ভরে কীর্তন শুনতে পারে দানগ্রাম কিন্তু তার প্রমাণ উলুধ্বনি দিন দানগ্রামের জন্য খুব প্রমাণ যে বাবারা তো ভক্তি করে শুনতে পারে কিন্তু মায়েরা এত সংসারের কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এত কাজ ছেড়ে এসো আপনার শক্ত হয়ে বসে কীর্তন শুনতে পারেন আপনারা তো ধর্মটাকে রক্ষা করতে পারেন ওই জন্য বারবার প্রত্যেকটি পুরুষকে বলবো কোনো মেয়ের চুলের মুঠি ধরে আঘাত করবে না যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি আঘাত করে তাহলে জানবেন সে পুরুষ শেষ হয়ে যাবে কেন বলুন তো না আমাদের দুঃশাসন দেখবেন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল শেষ হয়ে গেছিল দৈবকীর চুলের মুঠি ধরেছিল কংস শেষ হয়ে গেছিল সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ শেষ হয়ে গেছিল তাই আমার মাতৃজাতি বড় সরল জাতি এই মাকে ভক্তি করুন মাকে ভালোবাসুন সংসারে যে সংসারে মায়েদেরকে সম্মান দেওয়া হয় যে সংসারে মা হেসে থাকে আনন্দে থাকে চোখের জল পড়ে না জানবেন সে সংসারে ভগবানকে ডাকতে হয় না ভগবান নিতাই গৌর হরি বল বলে আপনি চলে আসেন আমি সাজাব তোমাদের মোহন সাজে আশা ছিল বড় গোপীনাথ তুমি বাবার হাতে খাও আমার হাতে খাও আহারে আহারে মোহন আশা ছিল বড় মনে মিশাইয়া আমার ভকতি চন্দন মন কুসুমে দিব
তোমার শ্রীচরণ সাইয়া ভকতির চন্দ মনে কুসুমি দেব তোমার শ্রীচরণ মিশাই যায় আমার ভকতি চন্দন মনে কুসুমি দিব তোমার শ্রীচরণ মিশাইয়া দেব ভকতি চন্দন মন কুসুম দেব তোমার চিতরণ আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল বড় মনে সাজাবো তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে যেই না গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও কোনো মতে খাচ্ছে না, তখন পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘু কি করছেন, গোপীনাথ গোপীনাথ। যেই না পাথরের পায়ে ছোট্ট রঘুনন্দন পাথরের পায়ে বারবার মাথা ঠুকছে, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলছে, রঘুরে আমার মন্দিরে কেউ যদি চোখের জলে ভাসে, কেউ আমার সোনার থালায় উপর থালায় পায়েস দেয়, আর তুই রক্ত দিয়ে চোখের জল দিয়ে চরণ আমার ভাসিয়ে দিলি, আমি যদি নাড়ু না খাই তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে পাথরে গোপীনাথ বলে, রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নাড়ু দে রে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু মায়েরা। খাও। পাথরের গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে খেতে সব খেয়ে নিচ্ছে। ছোট্ট রঘু বলছে, হ্যাঁ গো তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে ওই না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মানতে তোমরে সবাই ডাকে, এমন চোখের জলে নিতাই গৌর হরিবল, আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আচ্ছা আমি শেষ করি কি করে বলুন তো? যদি কেউ ঘর চলে যায় তাহলে পারা যায়, আবার ঘুরে ঘুরে আসছে, আমি কি করে শেষ করি বলুন তো? এরপরে দল নাই তো, একটা দল ব্যবস্থা করতে হতো। রাধে রাধে। আপনারা, আমি জানি সব জায়গাতে কীর্তন শুনতে শুনতে মানুষ উঠতে চায় না, আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, তবে গলা পর্যন্ত খাওয়া ভালো নয়, একটু রেখে খেতে হয়, তাহলে হজম ভালো হয়, পরবর্তী ক্ষেত্রে আশীর্বাদ মানে আবার ইচ্ছা থেকে যায়। ইচ্ছা রইল, কমিটিকে কথা দিলাম, আমি 20 বছর পর একবার আসবো, একবার আনবে, যেরকম রাধে রাধে, কোনো পয়সা নেব না, একবার বিনা পয়সা করে দেবো, যেরকম রাধে রাধে। 20 বছর পরে কিন্তু 2 বছর পরে বললে পয়সা নেবো, কিন্তু তখন বলে দিন না আপনি পয়সা নেবো না বলেছেন, যেমন রাধে রাধে। হ্যাঁ 20 বছর পরে যদি বেঁচে থাকি আর কি, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যেই না বাবা চিকিৎসা করে বাড়ির দরজায় ঢুকেছে, অমনি দেখছে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু হয়ে গেছে। ওই অর্ধেকটা নাড়ু এখনো পর্যন্ত গোপীনাথের মন্দিরে আছে। পদকর্তা বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, যদ্যপি খণ্ড পরে যতনারও আছে করে। একে যত ভক্তগণ জনে জনে, দেখি যত মুক্তগণ জনে জনে, একে বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যে ঈশ্বর গুণন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন আছে চিরগুণন্দন আছে। উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে। আজ মিলন হলো রে। মিলন হলো রে। আমি মিলন করে দিলাম, তবু আপনারা উঠছেন না। এটা শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে একই জিনিস। যদি 6 ঘন্টা হয়ে যায় তাও বলে আর একটু হলে হতো না। ভালো থাকবেন। আমি 2টো ভজন গেয়ে দেবো লালমোহনদা আমার কমিটির ছেলেগুলোর জন্যে, 2টি একবারে, একটা গাওয়ার ইচ্ছা, প্রচণ্ড গরম তো। বসুন, এখন পয়সা দেবেন না, বসুন, আমি 2 মিনিট পরে ডেকে নেবো, 2 মিনিট পর সবাই মিলে।
একটু আর প্রসাদটা কিন্তু প্রসাদটা 5 মিনিট পর আপনাদের কাছে যাচ্ছে। আপনার সবাই প্রসাদটা মায়েরা কাপড়ে কোণে বাঁধবেন। আমি নিয়মটা একবার বলে দিই যাদের একটু মনে রইল না। এই প্রসাদটা আপনার কাপড়ে করে নিয়ে যাবেন, একটা মাত্র বাতাসা নিয়ে যাবেন বা একটা বা দুটো যা পান নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হলুদ দেবেন, ওই বাতাসা মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার 1 টুকরো বাতাসা, গোটা নয়, 1 টুকরো বাতাসা, একটুখানি বাতাসা, একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ 3 বার কপালে ঠেকিয়ে বাচ্চাকে দেবেন, ছেলেকে মেয়েকে। দেখবেন অবশ্যই কৃষ্ণকে আপনার ছেলে মেয়ের হবে। আসুন আমরা সবাই মিলে হাত তুলে গাইবো। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন। হাত তুলুন, হাত তুলুন। আনন্দ করে হাত তুলে উলধ্বনি, তালি দিয়ে মায়েরা। এই গানটা কিন্তু MK স্টুডিও তুলছে। আপনার দিন 5 পরে দেখতে পাবেন আপনাদের গানটি আসক্তি এই MK স্টুডিও কিন্তু ছাড়বে। আপনারা দেখতে পাবেন, যদি তালি দেন তাহলে খুব সুন্দর দেখতে পাবেন, তালি দিচ্ছি। আর যদি কেউ না দেন, দিদি আমি দিই নাই গো, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পাবেন এখনই, দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার হাত তুলে দাঁড়িয়ে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে সুন্দর দাঁড়িয়ে হাত তুলে, হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করে। উলধ্বনি, তালি দিয়ে भजले होड़ी का नाम रे बंदे आखिर में है पछताएगा। भजले होड़ी का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले होड़ी का नाम रे बंदे आखिर में है पछताएगा। भजले हरि का नाम रे बंदे पछताएगा। क्या लेकर तू आई है जग में, क्या लेकर तू जाएगा।